ওয়া মানে কি এবং মা যা কিছু, খালফা মানে কি না আমাদের, আমাদের পিছনে যা আছে এবং আমাদের সামনে যা কিছু আছে। তারপর হচ্ছে আলিম না, আমরা জেনেছি, আলিম না মা যা ফারাদ না আমরা ফরজ করেছি, আমরা ফরজ করেছি ফারিদ না, তাহলে আলিম না এই ভার্বের পরে কি এসছে, এজন্য যা কিছু আমরা জানি, যা কিছু আমরা ফরজ করেছি আলাইহিম তাদের উপর। আলা মানে কি, হিম মানে তাদের, তাদের উপরে আমরা যা ফরজ করেছি তা আমরা জানি। মা যা কিছু, আমিলাত হু আইদিহিম, আমিলাত মানে আমল করেছে, হু মানে তা, তা তা সে মানে হু মানে কি তা, যা কিছু আমল করেছে তা আইদিহিম যা কিছু মানে তা, যা তা তারা আমল করেছে সেটা কি আইদিহিম তাদের হাতসমূহ, তাদের হাতসমূহ যা আমল করেছে মানে যা অর্জন করেছে। আমরা এটাকে ইংরেজিতে বলি দ্য আর্নিংস অফ ইউর হ্যান্ডস। দ্য আর্নিং অফ ইউর হ্যান্ডস মানে কি হাতের কামাই, হাতের কামাই মানে কি পায়ের কামাই না, কি বলেন হাতের কামাই কি পায়ের কামাই না, হাতের কামাই মানে কি জীবনের অর্জন, হাতের কামাই মানে কি দুই হাতে কাটলো এটা নো, জীবনের অর্জনকে ইংরেজিতে বলে আর্নিংস অফ ইউর হ্যান্ডস। এটা আসলে কোরআনের শব্দ। ওয়া মা, এই যে ওয়া এবার আসার কারণে বুঝতে পেরেছেন, মা যা কিছু, ফি মধ্যে, হিন্না মানে এই যে এগুলোর, এগুলোর মধ্যে যা কিছু আছে সবকিছুর রাজত্ব কার, আল্লাহর। আবার বলেন লিল্লাহি, আল্লাহর জন্য মুলকু আস-সামাওয়াত ওয়া আল আরদ, জমিন, ওয়া মা ওয়াকা, এটা আপনারা পড়েছেন, ওয়াকা মানে হচ্ছে পড়েছে, ইংরেজিতে বলে ফল, ইট হ্যাজ ফল আপন দেম, এটা পড়েছে মানে ঘটেছে। তাহলে ওয়াকা মানে হচ্ছে পড়া, কিন্তু ওয়াকা মানে কি ঘটা, মূলত হ্যাপেন। তাইলে ওয়াকা ঘটেছে, আল কাউলু মানে পড়েছে কথা, আলাইহিম তাদের উপরে, তাদের উপর কি পড়েছে, আল কাউল, কাউল মানে কি কথা, তাদের উপর পড়েছে বি কারণে, মা যা কিছু। এখন দেখছেন মা যা কিছু অর্থে ব্যবহৃত হয়েছে হরফে জরের পরে এসছে না, যা কিছু তারা আমিলু, তারা জালামু তারা জুলুম করেছে, তারা যা কিছু জুলুম করেছিল তার কারণে তাদের উপর কথার পতন হয়েছে। কিসের কথা, আল্লাহর শাস্তির কথা, আল্লাহ যে শাস্তির কথা বলেছেন, শাস্তির ওয়াদা দিয়েছেন, এ কারণে তাদের উপর এটা পড়েছে। ওকে, তারপর হচ্ছে ওয়াজাদু তারা পেয়েছে, ওই যে আপনারা ওইখানে ওয়াজাদ নামা তাই না, সেটা বলেছি, ওয়াজাদু তারা পেয়েছে, মওজুদ পেয়েছে, মা যা কিছু, আমিলু তারা আমল করেছে, তারা যা কিছু আমল করেছে তা তারা পেয়েছে, মওজুদ তারা পেয়েছে। তারা সামনে গিয়ে দেখলো যে দিজ আর ওপেন, মা যা কিছু, ফি মধ্যে, আলবার মানে হচ্ছে জমিন, নিসফু অর্ধেক, নিসফু মা যা ফারাতুম তোমরা নির্ধারণ করেছো, ফরজ করেছো, তোমরা যা নির্ধারণ করেছো ফরজ করেছো তার অর্ধেক, ততটুকু তোমরা অর্ধেক হিসেবে দেবে, অর্ধেক হিসেবে পাবে। এরপরে আসেন তো জোহারা মানে হচ্ছে প্রকাশ পেয়েছে, এটাকে আমরা বলি জাহের, জাহেরি বাতিনি, জাহের মানে যেটা প্রকাশ্য, জোহারা প্রকাশ পেয়েছে, আল ফাসাদু ফাসাদ, ফিতনা ফাসাদ প্রকাশ পেয়েছে, ফি মধ্যে, আল বার মানে কি ওয়া এবং আল বাহার মানে কি জলে। এই দুটো জায়গা আপনারা একটু আল বার ওয়াল বাহার এটা কয়েকবার পড়েন তো। জি জি, বাহারুন মানে কি সমুদ্র, তাই না? তাহলে জোহারা মানে কি বললাম, আল ফাসাদু ফি আল বার সালে ওয়া আল বাহার, বলেন না কেন আপনারা, বাহার মানে কি সমুদ্রে, সমুদ্রে এবং স্থলে ফাসাদ ইয়ে করেছে, প্রকাশ পেয়েছে, বি মানে কারণে, বি মানে কি মা মানে, কেন মা মানে যা কিছু আপনি বলবেন, বি কারণ কি, কি বি কি
শুনে বলতেছেন কেন? আপনি তো এটা জানেন। আমরা এতক্ষণ বলতে এটাই তো আলোচনা করছি। হরফে জারের পরে যদি বাজের হরফে জারের পরে যদি মা আসে, তাহলে ওই মাটা কি অর্থ দেয়? যা কিছু অর্থ দেবে না? এখানে তো না হবে না। হরফে জারের পরে মা আসলে কি হয়? যা কিছু অর্থ দেয় না। যা কিছু মা, যা কিছু। কাসাব আপনারা পড়ে এসছেন, কাসাব মানে অর্জন। কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু পড়েছেন না? কাসাব মানে কি? অর্জন। আইদি হাত সমূহ, কিসের আইদি? কি ইয়াদুনের বহুবচন না? আইদি হাত, কিসের? নাস। মানুষের হাত সমূহ যা অর্জন করেছে তার কারণে জলে এবং স্থলে কি ফাসাদ ছড়িয়ে পড়েছে। আচ্ছা, হরফে জারের সাথে যদি মা আসে, যেটা আমরা মা বলেছিলাম, তখন কি অর্থ প্রদান করে? যা কিছু অর্থ প্রদান করে না? এখানে কয়েকটা হরফে জারের সাথে আমরা মা এর ব্যবহার দেখিয়েছি, কয়েকটা হরফে জারের সাথে। যেমন এখানে ধরেন বি, এর সাথে কি আছে? মা। বি এর সাথে কি আছে? মা। বি মানে দ্বারা, বি মানে কি? দ্বারা বা কারণে। অতএব কখনো কখনো বি এর সাথে যদি মা যুক্ত, তাহলে কারণে অর্থ প্রদান করছে। দুইটা মিলে কি? যা কিছু তারা করেছে তার কারণে। অতএব বিমা অত লম্বা করে আমাদের অর্থ করার প্রয়োজন হয় না। কখনো কখনো মা যুক্ত হলে শুধুমাত্র কারণে দিলেই হয়। বিমা কাসাবাত, এই কারণে তাদের হাতগুলো যা অর্জন করেছে তার কারণে। যা কিন্তু আছে, কিন্তু মৌলিকভাবে অর্থটা এখানে কি দৃশ্যমান হলো? কারণে দৃশ্যমান হলো। 2 নম্বরে কা, এর অর্থ হচ্ছে মতো, যেমন কামা যেরূপ, কামা যেরূপ আপনারা দেখছেন। 3 নম্বর হচ্ছে লামজেরলি অথবা লামজবরলা, লিমা অথবা লামা, লিমা অথবা লামা মানে যে কারণে, লিমা বা লামা যে কারণে। মিন, মিনের যোগ, মিনের সাথে যখন মা যুক্ত তখন মিন যোগ মা, মিম্মা। মিন যোগ মা কি হলো? মিম্মা। তখন এই যে নুনটা এই মিমের মধ্যে ইদগাম হয়ে যাওয়ার কারণে কি হয়ে গেল? মিম্মা হয়ে গেল। মিম, হ্যাঁ, মিম্মা আনজালনা, এক্স্যাক্টলি। মিম্মা, মিন এবং মা, যা হতে। তারপর হচ্ছে আন। আন মানে আমরা পড়েছিলাম সম্পর্কে। আন মানে কি পড়েছিলেন? সম্পর্কে। আন এর সাথে যখন আমরা দেখি মা যুক্ত হয়, তখন আমরা দেখি যে এখানে কি অর্থ প্রদান, কি অর্থ আসছে? আম্মা, আম্মা, আম্মা। আম্মা মানে কি? সে ব্যাপারে, সে সম্পর্কে। কখনো কখনো আপনি দেখবেন যে এই মা এর মিম আলিফ জবর মা, এই আলিফটা ওইখানে নাই। যেমন যেমন এইটা হলো আন এবং মা, আন এবং মা দুইটা মিলে কি হলো? আম্মা। কখনো কখনো এই আলিফ নাই, তখন আম্মা। যেমন আপনার আম্মা পারা বলেন, এটা হলো সেই আম্মা। তাহলে আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে? আম্মা। আম মানে সম্পর্কে, মা মানে কি? যা কিছু। ওকে, তাহলে আম্মা এই দুটো মিলে কি অর্থ দাঁড়ায় এখানে? যে আম্মা মানে সে ব্যাপারে। এরপরে আপনি দেখেন ফিমা, যে বিষয়ে। আম্মা যদি এর অর্থ দেখেন সম্বন্ধে অথবা ক্ষেত্রে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আম্মা। ওখানে তো আম্মা, এই যে আম্মা। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, এই যে আম্মা এখানে। আর একটা আছে ইম্মা, হয় না হয়, হয় বা না হয়। ইফ, যেটা আপনি ইংরেজিতে বলেন, সেই ইফ অর্থে ব্যবহৃত হচ্ছে। আন্নামা এর অর্থ হচ্ছে যে। আন্নার সাথে মা যুক্ত হলো, কিন্তু অর্থ কি দাঁড়ালো? যে অর্থ দাঁড়ালো। ইন্নামা মানে মূলত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই ইন্নামা, ইন্নার সাথে দেখেন মা যুক্ত হলো, কিন্তু অর্থ দাঁড়ালো কি? মূলত। ইন্না মা এর অর্থ মূলত। আন্নামা মানে যে। আন্নামা মানে কি? আন্নার সাথে মা যুক্ত হলো, এর মানে যে। ইন্নার সাথে মা যুক্ত হলো, এর মানে হচ্ছে মূলত। আন্নার সাথে মা যুক্ত হলে কি অর্থ হয়? যে। ইন্নার সাথে মা যুক্ত হলে কি হয়? মূলত। বুঝতে পেরেছেন? তারপরে আসেন কাআন্না। কাআন্নার সাথে যখন মা যুক্ত, তখন কাআন্নামা, যেন। কাআন্নামা মানে কি? যেন। কুল্লামা, কুল্লার সাথে যখন মা যুক্ত হয়, তখন এর অর্থ হচ্ছে যখনই, যখনই এর অর্থ তখন হয়ে থাকে। কুল্লামা এর অর্থ হচ্ছে কি? যখনই। আপনারা দেখেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই তাদের চামড়াগুলো আগুনে দগ্ধ হয়ে যাবে, তখন আমি ওখানে নতুন চামড়া আবার
তৈরি করে দেব, যাতে তারা শাস্তিটা ভালো করে ভোগ করে। বিমা মানে কারণে, বিমা মানে কারণে, কামা মানে যে রূপ, কামা মানে যে রূপ, লিমা মানে যে কারণে, লিমা যে কারণে, মিম্মা মানে যা হতে, মিম্মা যা হতে, আম্মা মানে যে ব্যাপারে, সে ব্যাপারে, আম্মা যে ব্যাপারে সে ব্যাপারে, ফিমা যে বিষয়ে, আম্মা মানে সম্বন্ধে বা ক্ষেত্রে, ক্ষেত্রে ক্ষেত্রে, তারপর হচ্ছে ইম্মা মানে হয় না হয়, ইম্মা আন, ইম্মা আন তু ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আপনি ইম্মা আন তুআযিবান, যুলকারনাইন এর ঘটনায় সূরা কাহাফে আছে, আপনি ইম্মা হয় তুআযিব শাস্তি দেবেন, ওয়া ইম্মা না হয় আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তাদেরকে ক্ষমা করে দেবেন। দুইটার যে কোনো, ইম্মা ইদার অর, ইম্মা কি অর্থ দেয়, ইদার অর, এটা পড়েছেন আপনারা, ইদার অর, হয় না হয়, হয় এটা অন্যথায় ওইটা। ইন্নামা মানে কেবল, ইন্নামা মানে কেবল, আর কুল্লামা মানে যখনই। আপনারা 5 মিনিটে শব্দগুলো একটু পড়েন, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে এগুলো। তুমি দেখে দেখে পড়ো, দেখে দেখে মুখস্থ করে ফেলো। একটু খেয়াল করে পড়েন, খেয়াল করে। বি মানিত কারণে আপনারা জানেনই, অতএব তার সাথে মা যুক্ত হওয়ার কারণে একই অর্থ রয়ে গেল। বিমা কারণে, কায়ের অর্থ আপনারা জেনেছেন, কা মানে যেমন, অতএব কামা মানে যে রূপ, কামা মানে কি যে রূপ। তারপরে লামের অর্থ আপনার লামজের লি, জন্যে পড়েছেন, জন্যেও তো এক ধরনের কারণ। ইংরেজিতে ফর, এটা কয় অর্থে ব্যবহৃত হয় বলেন তো? ফর এই জন্যে ব্যবহার হয় না, ফর দিস এই জন্যে, এই কারণে, তাই না? অতএব এই লামজের লি আসলে ওই একই, ফর মানে হচ্ছে রিজন, তাইলে লিমা মানে এই কারণে, যে কারণে, তারপর হচ্ছে মিন মানে হতে থেকে, তাহলে যা কিছু হতে, মিম্মা যা কিছু হতে, মিম্মা তোমাদেরকে যা কিছু দিয়েছি তা কিছু হতে, তারপর হচ্ছে আম্মা, আন এবং মা, আম্মা মানে সম্পর্কে, মা মানে যা, যা কিছু সেই সম্পর্কে, তারপরে ফি মানেও সম্পর্কে, আপনারা জানেন ফি মানে সম্পর্কে বা বিষয়ে, ফিমা সেই সম্পর্কে বা সে যে বিষয়ে, যে সম্পর্কে। আম্মা এই কয়টা শুধু একটু মুখস্থ করেন। আম্মা মানে ক্ষেত্রে, ইম্মা মানে হয় না হয়, আম্মা মানে ক্ষেত্রে, আম্মা মানে কি, ওয়া আম্মা সাইলা, আর ভিক্ষুকের ক্ষেত্রে, ফালা তানহার, তাহলে তুমি তাকে ধমক দিও না, তাই না? আম্মা মানে কি ক্ষেত্রে, আম্মা মানে কি ক্ষেত্রে বা সম্বন্ধে, অ্যাবাউট। আর ইম্মা মানে হচ্ছে হয় নয়, ইম্মা হয় নয়। আন্নামা মানে যে, ইন্নামা মানে মূলত, আন্নামা মানে কি যে, আন্নামা ইলাহুকুম যে তোমাদের ইলাহ, ইলাহুন ওয়াহিদ একজন ইলাহ। আন্নামা মানে কি যে, ইন্নামা মানে মূলত, আন্নামা যে, ইন্নামা মূলত। তারপর হচ্ছে আমরা বলেছিলাম কাআন্নামা, কাআন্নামা মানে কাআন্নামা, কাআন্নামা আরো কয়েকটা শব্দ আমরা দেখেছিলাম। কাআন্নামা মানে হচ্ছে যেন, আর কুল্লামা মানে হচ্ছে যখনই। কাআন্নামা মানে যেন, কুল্লামা মানে যখনই। কাআন্নামা এবং কাআন্নামা মানে কি বললাম, যেন, আর কুল্লামা যখনই। কাআন্নামা কুল্লামা যখন। এবার আপনারা পড়েন, আমি ধরাই দিলাম 2-3 মিনিট একটু পড়ে নেন। পাইছেন আপনারা, পাইছেন? হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ। তারপরে কাআন্নামা কুল্লামা, কাআন্নামা, কাআন্নামা কুল্লামা, কাআন্নামা যেন, কুল্লামা মানে যখনই, হ্যাঁ জি জি জি।
এখন একটু আসেন তো নিচের দিকে, এই শব্দগুলোর কত ব্যবহার আছে কোরআনে দেখুন। আমরা টোটাল এই যে কয়টা দেখলাম এখানে প্রায় 1000 বার এই শব্দগুলো ব্যবহার আছে কোরআনে। এখানে কোরআনে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা উদাহরণগুলো বাসায় গিয়ে অবশ্যই পড়বেন। আমি শুধু একটু আপনাদেরকে কয়েকটার অনুবাদ একটু ধরে দিতে চাই। আসেন তো, আমরা প্রথমত বলেছিলাম বিমা, বিমা এর দেখেন ওয়া আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা মানে কি? তারা ঈমান আনে। বিমা, বি মানে প্রতি, মা মানে যা কিছু, উনজিলা নাজিল হয়েছে, ইলাইকা আপনার প্রতি। তাহলে এখানে মা যা কিছু অর্থ পেলেন কিনা আপনারা? এই যে বা হরফে জরের পরে এসছে, যা কিছু নাজিল হয়েছে আপনার প্রতি, ওয়া এবং মা যা কিছু। হরফে আতফের পরে আসলে যা কিছু অর্থ প্রদান করে না, যা কিছু উনজিলা নাজিল হয়েছে, মিন কাবলি পূর্বে, কা মানে আপনার, আপনার পূর্বে যা নাজিল হয়েছে, ওয়া এবং বি মানে সম্পর্কে, প্রতি, দিকে, আল আখিরা মানে কি? আখিরাত, হুম তারা, ইউকিনুন তারা ইয়াকিন রাখে। ইউকিন কি থেকে? সে ইয়াকিন থেকে না? তারা কি রাখে? আখিরাতের প্রতি তাদের বিশ্বাস। দেখেন অন্য জায়গায় বলেছি ঈমান, আর এখানে বলছি ইয়াকিন, কারণ আখিরাতের দৃঢ় বিশ্বাসটাই মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে। তারপরে আসেন ওয়া এবং আমিনু তোমরা ঈমান আনো, আদেশ সূচক, তোমরা ঈমান আনো, বি প্রতি, মা যা কিছু, উনজিলাত আনজালতু আমি নাজিল করেছি, মুসাদ্দিকান সত্যায়নকারী হিসাবে, সত্যায়নকারী হিসাবে, লি মানে জন্যে, মা মানে যা কিছু। আবার দেখেন ওই মা মানে যা কিছু অর্থই আসে, যা কিছু আমি নাজিল করেছি তার জন্যে সত্যায়নকারী হিসাবে, মাকুম তোমাদের সাথে, ওয়া এবং লা না তাকুনু তোমরা হবে, লা তাকুনু তোমরা হবে না, ইউ শুডন্ট বি, আউওয়ালা প্রথম, কাফেরিন কাফের, বি প্রতি, হি মানে তার, তারপরে তোমরা প্রথম কাফের হও না। তারপরে আসেন ওয়া এবং লাহম তাদের জন্য, আযাবুন শাস্তি, আলীমুন যন্ত্রণাদায়ক, বিমা কারণে। ওই যে এত করে আমরা বলছি যে বিমা একটা কারণ অর্থ প্রদান করে। মৌলিকভাবে হরফে জারের পরে মা আসলে মাটা কি অর্থ দেয়? যা কিছু অর্থ দেয়। কিন্তু কখনো কখনো বা এর পরে যদি হরফে জার আসে বিমা, তখন ওই বিমা দুইটা মিলে কারণ অর্থ প্রদান করে। কিসের কারণে? কানু তারা ছিল, এক জীবন মিথ্যাক বলতো, তারা কি বলতো? মিথ্যাবাদী ছিল। মিথ্যাবাদীর কারণে এত ভয়ঙ্কর শাস্তি। আমাদের কি অবস্থা বলেন তো? আরবিতে দে ইউজ টু বোঝানোর জন্য কানু এরকম ব্যবহার করা হয়, বুঝতে পারছেন না? কামা যে রূপ, আমানা ঈমান এনেছে কারা? আর নাসু মানুষরা, মানুষরা যেমন ঈমান এনেছে তোমরা কি তেমন ঈমান আনো। ক্বালু তারা বলল, মুনাফিকরা, আয়ের অর্থ আপনারা পড়েছেন না? মানে কি? মানে কি? নুমিনু আমরা ঈমান আনবো, আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা যেরূপ, এই যে কামা যেরূপ, আমানা ঈমান এনেছে, আর সুফাহা ও নির্বোধরা, সাফিহ এর বহুবচন সুফাহা, সাফি মানে কি? নির্বোধ। তারপর হচ্ছে কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, কাতাবা লিখে দেওয়া হয়েছে, সংবিধিবদ্ধ করে দেওয়া হলো, আলাইকুম তোমাদের উপর কি? আসিয়ামু সিয়ামকে বিধিবদ্ধ করে দেওয়া হলো, কামা যেরূপ, কুতিবা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছিল, আলা উপরে, আল্লাযিনা তাদের যারা, মিন কাবলি পূর্বে, কম তোমাদের, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেমন বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে তোমাদের উপর এরকম বিধিবদ্ধ করে দেওয়া হলো। ইন্না নিশ্চয়ই আমরা, আরসালনা আমরা পাঠিয়েছি, ইলাইকুম তোমাদের প্রতি, রাসূলান একজন রাসূল, শাহিদান সাক্ষী, আলাইকুম তোমাদের উপর, কামা যেরূপ, যেরূপ, আরসালনা আমরা পাঠিয়েছিলাম, ইলা প্রতি, ফেরাউনা ফেরাউনের, রাসূলা ফেরাউনের কাছে যেমন একজন রাসূল পাঠিয়েছিলাম তেমনি ভাবে তোমাদের কাছেও কি একজন রাসূল পাঠিয়েছি আমি। নাজ্জালা তিনি নাজিল করেছেন। এরপরে আমরা অন্য যেই শব্দগুলো দেখছি সেই অন্য শব্দগুলোর দিকে যাই আমরা। এটা হচ্ছে লিমা, আমরা বলেছি লিমা, প্রত্যেকটা শব্দকে ধরে ধরে কিন্তু আমরা অর্থ আপনাদেরকে বলেছি, এগুলো আপনারা ভালো করে বাসায় পড়বেন প্লিজ। এখানে এই আয়াতগুলো পড়লেও আমাদের কোরআনের শত শত আয়াত কিন্তু জানা হয়ে যাবে।
এই জন্য এই এক্সাম্পলগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো পড়া। তারপর হচ্ছে নাজ্জালা নাজিল করেছেন, আলাইকা তোমার উপর, আল কিতাবা কিতাবকে, বিল হককে বি মানে সাথে, আল হক মানে সত্য, সত্য সাথে কিতাব নাজিল করেছেন, মুসাদ্দিকান সত্যায়নকারী, লিমা যার জন্যে, লিমা যার জন্যে, বাইনা ইয়াদাইহি তার সামনে, তার সামনে যা আছে তার জন্যে, ওয়া এবং আনজালা নাজিল করেছেন আত-তাওরাত তার ওয়া এবং আল ইনজিল, ইনজিল তিনি কি করেছেন, তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সামনে যে সকল ধর্মগ্রন্থগুলো আছে অর্থাৎ কি তাওরাত এবং ইনজিল, সেগুলোর ব্যাপারে কোরআন বলেছেন যে ওগুলো সত্য, আল্লাহর পক্ষ থেকে এসেছিল। কিন্তু ওগুলো কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে, সেই কথা কোরআন বলেছে। তাহলে লিমা এর অর্থ একটা আমরা পেলাম, যার জন্যে। 2 নম্বরে লিমা মানে হচ্ছে যে কারণে, ওয়া শিফাউন এবং কি শিফা, লিমা কারণ, যার জন্যে কি, ফি মধ্যে, আসুদুর অন্তরে যা কিছু আছে তার জন্য কি শিফা, ওয়া এবং হুদা হেদায়েত, ওয়া এবং রহমাত, রহমাত লিল মুমিন মুমিনদের জন্য, লিমা যা কিছু, ইউরিদু তিনি চান, তিনি যা কিছু চান তা কিছুর জন্য তিনি কি কর্তা। আল্লাহ যা চান তাই তো তিনি করেন, নাকি কেউ বাধা দিতে পারবে? কেউ বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। অতএব এই আয়াতগুলো পরেও যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আপনারা দেখবেন।